पुलिस वाले और पब्लिक में बहुत ही ज्यादा मुठभेड़। ये कोई फिल्म का सीन नहीं है, ये चाकुलिया है, जहां वोट देने का हक साबित करने के लिए वोटर को ही कटघरे में खड़ा कर दिया गया। गुरुवार को एसआईआर के नोटिस के खिलाफ आम लोगों का गुस्सा इतना उफनाया कि कहटा इलाके में राजमार्ग ही नहीं बल्कि सिस्टम की नींव भी हिल गई। सैकड़ों लोग सड़क पर उतरे, टायर जले, नारे गूंजे और घंटों तक पूरा इलाका जाम रहा। प्रदर्शनकारियों का सवाल सीधा है, जब सब कागज पहले ही दे दिए तो फिर बार बार नोटिस क्यों? कहटा, बेहरिया, सिरसी और भूइधर से आए लोगों का आरोप है कि चुनाव आयोग अब कानूनी खामियों के नाम पर लोगों को दौड़ा रहा है। साकिब अख्तर और बेजुल हक ने दो टूक कहा, अब और कागज नहीं, हम इंसान है, फाइल नहीं। भीड़ का आरोप, एसआईआर का इस्तेमाल जांच के लिए नहीं डराने के लिए किया जा रहा है। সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বুঝে না ভালো করে, বাড়িয়ে ছাড়া কিছু বুঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যায় তো ও তো মার নাম বলবেই, কেন ও তো বাংলাই বুঝে না ভালো করে। এভাবে হ্যারাসমেন্ট করছে। আর এই ভিডিও আমার যতদূর আইডিয়া যে আরএসএস এর এজেন্ট আছে, আরএসএস এর এজেন্ট মতলব এরা ইংরেজের এজেন্ট। আমি আরএসএস বলতে চাইছি, এরা ইংরেজের এজেন্ট। হ্যাঁ, ওই জন্য আমরা এই পথ অবরোধ করেছি। যদি এই পথ অবরোধে আমাদের বিডিও সাহেবের মাথা না ঘামে, আমরা বিডিওকে এই জন্য উদ্দেশ্য করে বলছি যে আমাদের এখানে আমরা তো নির্বাচন কমিশনকে পাবো না। আমাদের অ্যাসেম্বলি কে চালাচ্ছে, বিধানসভা কে চালাচ্ছে? বিডিও। আমরা বিডিওকে বলতে চাইছি, যদি এই আন্দোলনে আপনার মাথা না ঘামে তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। কারণ যে আমরা হলাম ভাটিয়া। যদি এই কথাটা বুঝতে অসুবিধা হয়, शेरशाहबादिया हमरा। जैसे ही गुस्साई भीड़ गोल पोखर 2 बीडीओ ऑफिस की तरफ बढ़ी, हालात हाथ से निकल गए। भीड़ दफ्तर में घुसी, तोड़फोड़ हुई, आग लगाने की कोशिश हुई। पुलिस ने पहले समझाने की कोशिश की, लेकिन जब बात नहीं बनी तो लाठीचार्ज और आंसू गैस का सहारा लेना पड़ा। इस हिंसा में चाकुलिया थाने के आईसी राजू सनियार समेत 4 से 5 पुलिसकर्मी गंभीर रूप से घायल हो गए। आग सिर्फ सड़कों तक सीमित नहीं रही, चाकुलिया में तृणमूल कांग्रेस का पार्टी दफ्तर भी नहीं बचा। पंचायत समिति अध्यक्ष अनवर आलम ने सीधे कांग्रेस नेता और पूर्व विधायक अली इमरान रमस उर्फ विक्टर पर लोगों को भड़काने का आरोप लगा दिया। वहीं जिला सभापति कन्हैया लाल अग्रवाल ने कहा, मुख्यमंत्री ममता बनर्जी साफ कर चुकी हैं, किसी भी योग्य वोटर का नाम नहीं कटेगा। लेकिन सवाल वही है, अगर नाम नहीं कटेगा तो डर क्यों? না, আমরাও ডেপুটেশন দিয়েছি ইসলামপুরে। কালকে আমরা ইসলামপুর ব্লকেও আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা মানুষকে বুঝাচ্ছি যে এটা একটা চক্রান্ত হচ্ছে, আমাদের সাবধান থাকতে হবে। আর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে একটা যোগ্য লোকেরও ভোটার লিস্টের নাম বাদ যাবে না। আজকে আমরাও এখানে বলেছি যে একটা লোকেরও ভোটার লিস্টের নাম বাদ যাবে না, যার যোগ্য যদি থাকে। এখানে তো আর বাংলাদেশের লোক ভাই ভোট দিতে আসছে না। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট যেটা আছে, যেই আইনের মধ্যে দিয়ে ভোটটা হয়, সেখানে পরিষ্কার বলা আছে এভরি ইন্ডিয়ান সিটিজেন হু হ্যাজ অ্যাটেন্ড এজ অফ 18 ইয়ার্স অন 1 জানুয়ারি, যারই 18 বছর পূর্ণ হবে 1 জানুয়ারিতে, এভরি ইন্ডিয়ান সিটিজেন হি ইজ এন্টাইটেলড টু কাস্ট হিজ ভোট। তো সে যখন ভোটটা দিতে পারবে তো সে তো ইন্ডিয়ান সিটিজেন আছে বলেই তো ভোটার আছে। ক্ষোভ বিক্ষোভ মানুষের হতে পারে, মানুষের ডেমোক্রেসিক অধিকার আছে। আজকে এসআইআর এ লজিক্যাল ডিসক্রিমিনেশনের নামে যেভাবে হেরিং করা হচ্ছে, শুধু চাকুলিয়াতে না, পুরা রাজ্য জুড়ে পশ্চিমবাংলার মানুষকে যেভাবে টার্গেট নিয়েছে বিজেপি, সেটা করছে ইলেকশন কমিশন। তাতে আমাদের কি দোষ, তৃণমূল কংগ্রেসের কি দোষ, তৃণমূল কংগ্রেস সরকারের কি দোষ, চাকুলিয়ার এমএলএর কি দোষ বা চাকুলিয়ার পার্টি অফিসের কি দোষ? আমি চাকুলিয়ার জনগণ, সাধারণ মানুষকে এই প্রশ্নটা করছি যে আপনারা দেখুন, আজকে চাকুলিয়ার মানুষকে যেভাবে বিভ্রান্ত করে সাধারণ মানুষের যে আন্দোলন ছিল রাস্তায়, সে আন্দোলনটাকে কীভাবে ডাইভার্ট করে বিডিও অফিসে ভাঙচুর করা হয়েছে, সাথে সাথে আমাদের তৃণমূলের পার্টি অফিসকে যেভাবে ভাঙচুর করা হয়েছে। আজকে চাকুলিয়ার সোজা সপ্তাহে একটা বিধায়ক মিনাজুল আলপিন আজাদ, ওনার বাজারঘাটে যখন কর্মসূচি ছিল, উনি চাকুলিয়াতে ছুটে আসেন, মানুষের সাথে ফেস করলেন। তার সত্ত্বেও এমএলএর উপরে অ্যাটাক করা হয়েছে, এমএলএকে ধাক্কা দেওয়া হয়েছে, এমএলএকে মারতে যে একটা লোকের মাথা ফেটেছে। আমাদের এই কিছু কংগ্রেসের লোক আছে যে ভিক্টরের উংলি হলো না, ভিক্টর কলকাতা থেকে বসে ভাবছে যে আমি কলকাতায় আছি, দেখাবো। কিন্তু ভিক্টরের ভিডিও আসার পরে, হাফিজ আলম সারানির ছেলের মেসেজ আসার পরে যে আমরা এই আন্দোলনকে সমর্থন করছি, মানুষ উত্তেজিত হয়েছে। আজকের ডেটে চাকুলিয়াতে কংগ্রেস কোনো আন্দোলন করার মতো স্থিতিতে নেই। আমার মনে হয় না হলে পার্টি অফিসে এখানে হামলা করতো না, আমাদের টিএমসি পার্টি অফিসে হামলা করতো না, কারণ এই অফিসটাতে সাধারণ মানুষের কাজ হয়। আজকেও পার্টি অফিসে যে খুললাম, কারণ হলো কি একটা ছেলেকে
আপনার ইয়েতে বিহারের একটা স্টেশনে মুজফ্ফরপুর স্টেশনে ওকে আটকে রেখেছে জিআরপিএফ পুলিশ, হ্যাঁ, যেহেতু ও চাইল্ড লেবার অ্যাক্টে ওকে আটকে রেখেছে। ফোন করলো আমাকে, আমি আসলাম, আমাদের পার্টি অফিসে এসো, আমি তোমাকে চিঠি করে দিচ্ছি, চিঠিটা দিলে নাকি ওখানে ছেড়ে দেবে। চিঠিটা টাইপ করতে আসাতে টাইপ করছিল আমাদের ছেলেগুলো, সেই মোতাবেক এসে ওরা হামলা করলো আচানক এসে। আমি তখন ছিলাম, আমার সামনে এটা ঘটনা ওরা ঘটালো। আপনার সঙ্গে কি কোনো বচসা? হ্যাঁ, আমি তো কারোর সাথে ঝগড়া কিংবা তর্কের মধ্যে জড়াইনি। আমি একটাই বলছিলাম, ভাই শান্ত হও, এটা করে কোনো কিছু হবে না। হ্যাঁ, আমি বললাম যে এগুলো করে কোনো লাভ নেই, এগুলো যা হয়েছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করাটা এটা গণতান্ত্রিক আছে, কিন্তু আমি এটা বলবো না যে কাউকে ক্ষতি করে কারো কোনো কিছু নষ্ট করে এই আন্দোলন করা হয় না। আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে। পাবলিক আমাকে রিলেটেড সাম এসআইআর গ্রিভেন্সেস ওরা রাস্তা অবরোধ করেছিলাম চাকুলিয়ার বিভিন্ন জায়গা। আমাদের ফোর্স অফিসার, আমাদের আইসি সবাই গিয়েছেন, ওদেরকে প্লিড করেছেন। ক্রাউড কিন্তু একটু অ্যাজিটেটেড ছিল, পরে ওরা বিডিও অফিসে আসেছেন, আমাদের ফোর্স ছিল ওখানে, তো আমার আইসি নিজে ছিল, ওরা ওদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছেন। অনেকবার রিকোয়েস্ট করার পরে কিন্তু পাবলিক এটা শোনা নাই, আর অ্যাজিটেটেড মুড ছিল, তো ওরা পুলিশের উপরই অ্যাটাক করেছেন। ইভেন বিডিও অফিসের কিছু মালপত্রগুলো ওরা ড্যামেজ করেছেন। তো ওদেরকে ডিসপোজ করার জন্যে যা মাইনার যা লাগে আমাদেরকে একটু হালকা করে ওদেরকে লাঠিচার্জ করতে হয়েছিল। তো তারপরে ক্রাউড ডিসপোজ হয়েছে, পরে রিইনফোর্সমেন্ট চলে এসেছেন, সব ক্রাউডগুলোকে আমরা ডিসপোজ করেছিলাম। পরে আমরা একটা কমপ্লেন পেয়েছেন ভিডিও সাহেব থেকে, ও কমপ্লেনের উপরে আমরা এফআইআর স্টার্ট করেছেন। অলরেডি আমরা 10 জনকে ডিটেন করেছেন, বাকি আমরা রেডগুলো চলছে, नेसेसरी लीगल एक्शन নেওয়া। बहरहाल अब चाकुलिया पुलिस छावनी में तब्दील हो चुका है। इस्लामपुर जिला एसपी जेबी थॉमस खुद मौके पर डटे हुए हैं। प्रशासन शांति की अपील कर रहा है, लेकिन जमीन पर तनाव अभी भी जिंदा है, क्योंकि सवाल सिर्फ कागजों का नहीं, सवाल भरोसे का है। और जब भरोसा टूटता है तो लोकतंत्र की सड़कें ऐसे ही जलती हैं। सीमांचल की आवाज के लिए इस्लामपुर से निर्मल गुप्ता की रिपोर्ट। किशनगंज का सबसे प्रीमियम फैशन डेस्टिनेशन दी अरविंद स्टोर। यहाँ आपको मिलता है वर्ल्ड क्लास प्रीमियम फैब्रिक कलेक्शन, जिससे आप अपनी पसंद का सूट, ब्लेजर और एथनिक वेयर स्टिच करवा सकते हैं। साथ ही पाइए शानदार रेडीमेड कलेक्शन और किशनगंज में पहली बार कस्टम जीन्स टेलरिंग का अनुभव। बेहतरीन स्टिचिंग और हर चीज में परफेक्शन के साथ अपनी स्टाइल को दीजिए एक नया नाम। आज ही आए दी अरविंद स्टोर, शिव शक्ति कॉम्प्लेक्स, भगत टोली रोड, किशनगंज।